বিসমিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাহার পাঠকারীকে সর্বদা উপকার পৌঁছাইতে থাকে এবং তাহার উপর হইতে আযাব ও বালা মুসিবত দূর করিতে থাকে, যতক্ষণ সে উহার হক আদায় হইতে গাফেল ও উদাসীন না হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, উহার হক আদায় উদাসীনতা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার নাফরমানি প্রকাশ্যে হইতে থাকা সত্ত্বেও উহাকে নিষেধ না করা এবং উহাকে বন্ধ করার চেষ্টা না করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ আনিলেন। আমি তাহার নুরানি চেহারার উপর এক বিশেষ আলামত দেখিয়ে অনুভব করিলাম যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও সহিত কথা বলিলেন না এবং অজু করিয়া মসজিদে চলিয়া গেলেন। আমি মসজিদের দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম, যেন যাহা কিছু ইরশাদ করেন শুনিতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপবেশন করিলেন এবং হামদ ও সানার পর ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলিতেছেন, তোমরা সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজ হইতে নিষেধ করো, নতুবা ওই সময় আসিয়া পড়িবে যে তোমরা দোয়া করিবে আর আমি উহা কবুল করিব না, আর তোমরা আমার নিকট সওয়াল করিবে আর আমি উহা পূরণ করিব না, আর তোমরা আমার নিকট সাহায্য চাহিবে, আমি তোমাদের সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কয়টি কথা বলিলেন এবং মিম্বর হইতে নামিয়া আসিলেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো দল বা কওমের মধ্যে কোনো ব্যক্তি গুনাহ করে এবং সেই কওম বা দলের লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তাকে বাধা প্রদান করে না, তবে তাহাদের উপর মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আযাব পাঠাইয়া দেন, অর্থাৎ দুনিয়াতেই তাহাদিওকে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে লিপ্ত করিয়া দেওয়া হয়। সাদাকাল্লাহ।